লেগেছে 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 আগুন, লেগেছে 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 আগুন, জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক। আরে আগুন লেগেছে, হ্যাঁ হ্যাঁ আগুন লেগেছে, ক্রিয়েটারে আগুন লেগেছে। আরে কার সাথে কার সাথে জানো না? আরে টুকি টুনির সাথে, হোম মেকারের। হ্যাঁ লেগেছে আগুন, তবে ধিকি ধিকি জ্বলছে, খুব জোর আউটবাস্ট হয়নি। কারণ হোম মেকার আজকের একটা কথা বলেছে, অবশ্যই অবশ্যই মাস্টার মশাই তথা ফ্ল্যাট অনারের সঙ্গে কথা বলে একটা তথ্য সামনে নিয়ে এসেছে। আর সেই তথ্য সামনে নিয়ে আসতেই এই যে টুকি আর টুনটুনি, হ্যাঁ মানে টুনি, এরা দুজনে একেবারে ধরাশায়ী হয়েছে, মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। আর এখান থেকেই শুরু হয়েছে গাত্রদাহ। মানে টুকি তাকে রীতিমতো বলছে যে তুমি এমন কোনো কথা বলবে না যাতে অন্য কাউকে অপমান করা হয়। এটা আগে মনে ছিল না? হ্যাঁ তোরা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার রে ভাই। আমি তো বুঝে পাই না এই টুকি আর এই টুনি এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা আবার বলে আমরা ভিডিও টু ভিডিও কথা বলবো, যেখানে চক্রবর্তী ম্যাডাম তাদেরকে বলেছে যে ভিডিও টু ভিডিও কথা বলো, কন্ট্রোভার্সি হবে অসুবিধে নেই, কিন্তু ভিডিও টু ভিডিও কথা বলো। সেখানে এরা কি করলো, কোনো এক ভিউয়ার্স টুনি দিদার ওখানে এসে কমেন্ট করে, তারপর টুনি দিদা তার সঙ্গে যোগাযোগ করে সেই ভিউয়ার্সের কথা মতো তথ্য নিয়ে আসে বাইরে। এবং সেই জায়গা থেকে সে কি করে বলছে, সেই মানে আমাদের মাস্টার মশাই তথা ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা ঠথা বলা হয়। তবে হ্যাঁ টুনি দিদা কিন্তু একেবারে ডাইরেক্ট ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলেনি, যেটা হোম মেকার বলেছেন, ঠিক আছে। আর সেই জায়গা থেকেই হয়েছে প্রবলেমটা শুরু। কারণ টুনি দিদা যে কথাগুলো বলেছিল সেইটা একজন ভিউয়ার্স, যে কিনা আমাদের এই ফ্ল্যাট অনার তথা মাস্টার মশাইয়ের স্টুডেন্টের মা এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, এবং তিনি মিত্তির এবং টিনু সুন্দরী দুজনের ভিডিও দেখে, এবং যখন তাদের ভিডিও দেখে আর এরা যেহেতু মেনশন করে, তো এদের ভিডিওগুলো তাদের রেকমেন্ডেশনে চলে যায়, এটা টুকি দিদা বলছে। এবং সেই জায়গা থেকে তারা তাদের সঙ্গে কথা বলে কমেন্টের মাধ্যমে, তারপর তারা যোগাযোগ করে তথ্য আদান প্রদান করে। আচ্ছা তোমরা বলো তো, এই যে ভিউয়ার্সরা যে তথ্য আদান প্রদান করে, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করা উচিত কি? আমি জানি ভিউয়ার্সরাই আমাদের সব, তারা ভিডিওতে ভিউজ দেয় বলেই আমরা আজকের এই জায়গায়, একদম 100%। কিন্তু তোমাদেরকে আমি বহুদিন থেকে বলে আসছি, কিছু আছে নেগেটিভ ভিউয়ার্স, কিছু আছে পজিটিভ ভিউয়ার্স, কিন্তু মধ্যবর্তী কিছু ভিউয়ার্স আছে যারা হচ্ছে তাল লাগানি মাসি, তারা কন্ট্রোভার্সিটাকে উপভোগ করতে চায়। যত কন্ট্রোভার্সিয়াল জগতে আগুন জ্বলবে তারা তথ্য ও এনার্জি পায়। হ্যাঁ অ্যাকচুয়ালি তারা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোর মধ্যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল আগুন ঢেলে দিতে চায় এবং আগুন দাউ দাউ করে জ্বলাতে চায়, আর তার জন্যই এরা এই ধরনের তথ্য পরিবেশন করে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি একজন ভিউয়ার্স, আমি ভিডিওতে ভিউজ দিচ্ছি, আমার ভালো লাগছে আমি দেখছি, ভালো না লাগলে আমি বন্ধ করে চলে যাচ্ছি, আমার কিসের দায় বলুন তো? এর কাছে তথ্য পরিবেশন করা, ওর কাছে তথ্য পরিবেশন করা, ওর সঙ্গে যোগাযোগ করে একে তথ্য দেয়া, ওকে তথ্য দেয়া, তার মানে কি আমি চাই কন্ট্রোভার্সিটা দাউ দাউ করে জ্বলুক, তাই না? কারণ এই সকল ভিউয়ার্সরা এটাই দেখতে আসে, এরকম প্রচুর আছে, এবং সেগুলো ফেক আইডি অলসো, প্রচুর ফেক আইডি আছে যারা এই রকম তথ্য বিনিময় করে অ্যাকচুয়ালি দাউ দাউ করে আগুন জ্বালায়। এদের যে ইন্টেনশনটা কি আজও আমি বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, তারা যে ভুল গুজব তথ্য ছড়ায় সেটা কিন্তু প্রমাণিত। কারণ বলছি, তার কারণটা হচ্ছে যে একই দিকের লোকজনকে, মানে মিত্তিরের সাপোর্টে যারা ভিডিও করে বেশিরভাগ ক্ষেত্রে, সেই একই দিকের লোকজনের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আর এই জায়গায়ও টিনুকেই দোষারোপ করা হচ্ছে। কেন? পুরোটা সবিস্তারে বলবো। তো চলুন লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে।
তো যেটা বলছিলাম, টুকি দিদার বক্তব্য হচ্ছে এইটা যে এই সব কাজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টিনু সুন্দরী নাকি মাস্টারমশাইকে বয়ান চেঞ্জ করতে বাধ্য করিয়েছে বা ভয় দেখিয়েছে, এই বক্তব্য টুকির। ঠিক আছে, তার বক্তব্য যে আগে যেটা টুনি ভিডিওতে বলেছিল সেটাই আসল বক্তব্য ছিল, যদিও টুনি ডাইরেক্টলি কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে কথোপকথন করেনি। কোনো এক ভিউয়ার্স, যে ভিউয়ার্স মাস্টারমশাইয়ের ছাত্রর মা, সেরকম একজন কেউ টুনি দিদার কাছে এসে কিছু কথা বলে থাকেন, কিন্তু সেইগুলো ডাইরেক্ট মাস্টারমশাইয়ের সঙ্গে কথা না। তবুও টুকি বলছে যে এখন মাস্টারমশাই আগে একরকম বয়ান দিয়েছিল সেই ভিউয়ার্সের কাছে, এখন মাস্টারমশাই তার বয়ান চেঞ্জ করতে বাধ্য হয়েছে এবং বয়ান চেঞ্জ করে অ্যাকচুয়ালি আবার নতুন তথ্য দিয়েছে হোম মেকারকে। আচ্ছা আপনারা বলুন, এখানে মাস্টারমশাইয়ের কি স্বার্থ? মাস্টারমশাইয়ের কোনো চ্যানেল নেই, মাস্টারমশাই যখন কোনো চ্যানেল করে না তো মাস্টারমশাইয়ের কি স্বার্থ? এইবার এদের বক্তব্য হচ্ছে মাস্টারমশাইয়ের স্বার্থ হচ্ছে টাকা, মানে এরা যেখান থেকে খবর তুলে নিয়ে এলো সেই খবরে যেই মাস্টারমশাইয়ের সম্পূর্ণ হাত, সেই জায়গায় মাস্টারমশাইকেও মানে পাবলিক প্ল্যাটফর্মে মানে ভুল মন্তব্য, বাজে মন্তব্য করতে এরা ছাড়ছে না। এরা কি বলছে? মাস্টারমশাইয়ের স্বার্থ আছে। কিসের জন্য? মাস্টারমশাইকে ভয় দেখিয়েছে। কিসের ভয়? যে মাস্টারমশাইকে লোভ দেখিয়েছে, ভয় দেখিয়েছে, আপনি এরম ধরনের কথা বলতে পারেন না। যেখানে একটা লিগাল কাগজপত্র হয়েছে, এগ্রিমেন্ট মানে কোনো ইলিগাল ব্যাপার নয়, সেটা একটা লিগাল কাগজপত্র, এবং সেক্ষেত্রে নিজেদের পরিচয়পত্র দিয়ে তারা একটা এগ্রিমেন্ট করে এবং সেই এগ্রিমেন্টে 3 মাসের অ্যাডভান্স মাস্টারমশাই নিয়েছে। তাহলে এইখানে যদি মানে দুজনের মধ্যে এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে এটাই বলা যে যদি 3 মাসের এগ্রিমেন্ট নিয়েছে মানে 3 মাস পর্যন্ত ঠিক আছে, তারপরে মাস্টারমশাই যদি বলে তাহলে অ্যাডভান্স আগে জানাতে হবে যে আমার এই কারণে আমি দিতে চাই না, বা টিনু সুন্দরীও যদি নিতে না চায় তাহলে বলতে হবে। কিন্তু আমি যতদূর জানি সেখানে এগ্রিমেন্টে 11 মাসের যদি এগ্রিমেন্ট হয়, সেক্ষেত্রে যদি তুমি 2 মাস থেকে 3 মাসের মাথায় উঠে যাও, এগ্রিমেন্ট কিন্তু ওইভাবে ক্যান্সেল হয় না, তোমাকে 11 মাসের ভাড়াই দিতে হয়। কিন্তু কিছু কিছু জায়গায় চুক্তি সাপেক্ষ আছে। তো এদের বক্তব্য যে অ্যাকচুয়ালি এই যে মাস্টারমশাই তিনি 1 নম্বর ভাইরাল হতে চাইছে, 2 নম্বর হচ্ছে পয়সার ব্যাপারটা আছে। কি পয়সার ব্যাপার? তার কারণ হচ্ছে টিনু হয়তো ওনাদেরকে লোভ দেখিয়েছে যে আমি এখন ভাড়া নিচ্ছি, কিছুদিন পর কিছু কিছু করে টাকা দিয়ে আমি ফ্ল্যাটটা নিয়ে নেব, আর সেই লোভে বশীভূত হয়ে আচ্ছা এই যে আমাদের মাস্টারমশাই ভুল বয়ান পেশ করছে। আচ্ছা তোমাদেরকে এর আগে আমি বহুবার বলেছি যে দুটো এগ্রিমেন্ট হয়েছে। একটা এগ্রিমেন্টে তার টিনুর মা বাবা দুজনে মিলে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে, এটা বলেছি। আর একটা এগ্রিমেন্ট যেটা সম্বন্ধে টিনু এখনো কিছু বলেনি, আমি বলতে পারছি না, তবু হিন্টস দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে টিনু কিছু কিছু করে টাকা তাদেরকে দেবে এবং তারপরে ফ্ল্যাটটা কিনে নেবে। যখন সেই টাকাগুলো মানে পরিপূর্ণ হয়ে যাবে পুরো টাকাটা তারপরে কিনে নেবে, এরকম একটা কথোপকথন হয়েছে। কিন্তু সেই জায়গায় তার জন্য নাকি ফ্ল্যাট ওনার লোভে পড়ে এই জিনিসটা ছড়িয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা উনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন রেন্টে বা বিক্রি করার। তো সেক্ষেত্রে আজকে যদি টিনু নেয় ভালো কথা, কিন্তু টিনু যদি নাও নেয় তাহলেও অন্য লোক দিতে পারে, তাই না? আচ্ছা এইবার কিছু কিছু লোক বলছে যে 11 মাসের এগ্রিমেন্ট, এত জিনিসপত্র কিনছে, তাহলে কি হবে? তোমাদেরকে কিন্তু আমি এর উত্তরও দিয়ে দিয়েছি। আমি বলেছি 11 মাসের এগ্রিমেন্ট, টিনু এই বাড়িতে 11 মাস ভাড়া থাকবে, কিছু কিছু করে টাকা দিয়ে যদি এই ফ্ল্যাটটা নিয়ে নেয় তাহলে ভালো, আদারওয়াইজ ও যদি মনে করে যে এখানে থাকতে থাকতে আমি অন্য ফ্ল্যাট দেখে সেটা মানে কিছু টাকা দিয়ে ইএমআই সিস্টেমে নেব, সেটাও নিতে পারে। তাহলে আজকের যে জিনিসপত্রগুলো কিনছে সেগুলো তখন সেই ফ্ল্যাটে সেট আপ করবে, তাই না? যেই ফ্ল্যাটটা নেবে সেই ফ্ল্যাটটা সেট আপ করবে। এরকম তো নয় 11 মাস পর ও আবার বাড়ি চলে যাবে, না, এরকম কোনো ব্যাপার নেই। 11 মাস পর ও নিজের মতো করে আবার একটা ফ্ল্যাট করতে পারে, এটা অথবা অন্য কিছু। তার কারণ হচ্ছে টিনু কিন্তু এখন থেকে নিজের পায়ে
দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে লামসাম অ্যামাউন্ট নেই বলে ডিপোজিট মানি দিয়ে ইএমআই সিস্টেমে ও এখন কোনো হাউস নিতে পারছে না, মানে ফ্ল্যাট নিতে পারছে না। কিন্তু ভবিষ্যতে এটা হতেই পারে যে টিনু কিছু টাকা পয়সা জমিয়েছে এবং সেক্ষেত্রে সেই টাকাটা ডিপোজিট মানি হিসেবে দিয়ে বাদবাকি টাকা ইএমআই সিস্টেমে ও কোনো ফ্ল্যাট কিনতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে জিনিসপত্র সেখানে ট্রান্সফার হয়ে যাবে। এটা তো মানে কি বলবো, মূর্খরাও বুঝতে পারছো নিশ্চয়ই। শুধু শুধু নালে 11 মাসের জন্য কেউ এত মানে জিনিসপত্র কিনে ঘর সাজায় না, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন এদের বক্তব্য হচ্ছে এই যে মাস্টারমশাই সে ক্ষণে ক্ষণে বয়ান চেঞ্জ করছে এবং এক একজনকে এক এক রকম বয়ান দিচ্ছে। তো আমি একটা কথা বলি, এরা তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা তো ভিডিওতে কিছু দেখেনি। তো আজকে তারা কন্টেন্ট করবার জন্য কোনো একটা ফ্ল্যাট মালিকের নাম্বার পেয়েছে বলে তাকে ঘন ঘন সবাই ফোন করতে লাগছে, ফোন করে কন্টেন্ট নিতে হবে। কি বলেছে আমি ধরে নিলাম ফ্ল্যাট মালিক যিনি কথাগুলো বলেছেন তিনি মিথ্যা বলেছেন, তার কোনো অথেন্টিকেশন আছে তিনি সত্যি বলেছেন না? তাহলে মিথ্যা যদি এটা বলে, পরেরটা মিথ্যা আগেরটাও বলতে পারে, তাই না? কোনটা সত্যি কোনটা মিথ্যে ওই মাস্টারমশাই বলছেন সেটা আমরা জানি না। আবার এটাও ঠিক যে ওই যে ভদ্রমহিলা যিনি কিনা ভিউয়ার্স তথা মানে ওই মাস্টারমশাইয়ের স্টুডেন্টের মা, তিনিও যে সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন, আপনারা কি করে জানলেন? এরা যে তাল্লাগানি মাসি নয়, আপনারা কি করে জানলেন? তাহলে কারোর কথা শুনে আপনারা কি করে কন্টেন্ট করেন? কোনো ভিউয়ার্সের কথা শুনে কিভাবে কন্টেন্ট করেন? আর আপনারা যদি ভিউয়ার্সদের কথা শুনে কন্টেন্ট করতে পারেন, তাহলে অন্য লোকেরা যখন কোনো জায়গা থেকে টিনুর কথা শুনে এসে ভিডিও করে তখন আপনাদের গাত্রদাহ হয় কেন? তখন কেন আপনাদের মনে হয় যে টিনু যা বলছে সব মিথ্যা বলছে? টিনু যা বলছে মিথ্যা বলছে, কিন্তু একটা ভিউয়ার্সের মা যাকে আপনারা চেনেন না জানেন না, দুদিনের আলাপ, সে যা বলছে সে যুধিষ্ঠিরের বোন মনে হচ্ছে। আচ্ছা, মাস্টারমশাই যে কিনা ফ্ল্যাট ওনার, সে যা বলছে সে আগে যা বলেছিল সব সত্যি বলেছিল, এখন যা বলছে বয়ানগুলো মিথ্যা বলেছে, কোন বেসিসে আপনাদের মনে হচ্ছে? মিথ্যে তো সবাই বলতে পারে, আবার যুধিষ্ঠিরের বোন সবাই হতে পারে, যুধিষ্ঠিরের ভাইও হতে পারে। তাহলে আপনারা কোন জায়গা থেকে এ মিথ্যা বলছে ও সত্যি বলছে, ও সত্যি বলছে এ মিথ্যা বলছে এরকম ধরে নিতে পারেন? পুরোটাই আপনাদের অ্যাজাম্পশনের উপর নির্ভর করে আপনারা ভিডিও করছেন, যেটা কিন্তু মারাত্মক ব্লান্ডার মিস্টেক। ঠিক আছে, কারণ আপনারা নিজেরা কিছুই ভিডিওর মধ্যে দেখেননি, সবটাই লোকের কথা শুনে বলছেন। একটা ফোন নাম্বার দেয়া আছে, যেই ফোন নাম্বারে মাস্টারমশাইয়ের নাম্বার, সেই মাস্টারমশাইকে আপনারা চেনেন না জানেন না, শুধুমাত্র ওভার টেলিফোনিক কথা বলেছেন। সেই জায়গা থেকে মাস্টারমশাইয়ের প্রথম বয়ান ঠিক, দ্বিতীয় বয়ান ভুল, এই অ্যাজাম্পশন আপনারা কোত্থেকে করছেন? বা ওই যে ভিউয়ার্স তাকে যা বলেছে সব সত্য কথা বলেছে, পরের লোকজনকে মিথ্যা বলেছে, কি করে জানলেন? এখন কথাটা হচ্ছে, আমার স্টুডেন্ট তার মা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করে, আমি আমার ঘরকে কিভাবে ভাড়া দিয়েছি, কাকে দিয়েছি, সে কি, আমার এত কথা বলার দরকার নেই। সেক্ষেত্রে মাস্টারমশাই বলতেই পারে আমি ভাড়া দিয়েছি, বর বউ এখানে থাকবে, এত ঝামেলায় যাবে না, মাস্টার বলতেই পারেন মাস্টারমশাই। আবার এইটা যে হোম মেকার যিনি, তিনি যখন ফোন করেছেন তিনি বলেছেন যে আমি ফ্ল্যাটটা নিতে চাই, সেক্ষেত্রে ওনার সঙ্গে কথোপকথন হয়েছে, সেই জায়গা থেকে উঠে এসেছে, ওনারা বলেছে। এইবার এইখানে একটা কথা আসছে যে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করেছে যে ওনার একটা ছেলে আছে না, তখন ইনি বলেছেন হ্যাঁ একটা ছেলে আছে 3 বছরের। আচ্ছা, ওই ভদ্রলোক মানে যিনি মাস্টারমশাই, তাকে তো টিনু বলেছে যে আমি ডিভোর্স ফাইল করেছি, আমার ছেলে আমার হাজব্যান্ডের কাছে আছে, কিন্তু আমি তাকে নিয়ে এসে আমি এখানে থাকতে চাই। ভালো করে বুঝুন। তাহলে সেই জায়গায় মাস্টারমশাই তো জিজ্ঞাসা করবেই ওনার একটা ছেলে আছে না, এই কথাটা তো উঠবেই, তাই না? সেই জায়গা থেকে মাস্টারমশাই বলেছে ওনার একটা ছেলে আছে না, এবং সেখানে হোম মেকার বলেছে হ্যাঁ ওনার একটা ছেলে আছে। তো এটা কি ভুল বলেছে? হ্যাঁ, আজকের আমি দেখো, আমি কাউকে সাপোর্ট করতে এখানে বসিনি। আজকের হোম মেকার যে ফোন করেছে এটাও আমার পছন্দ নয়, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবার জন্য একটা বাইরের আননোন পার্সন একটা নাম্বার দিয়েছে, তাকে মিথ্যে কথা বলে যে আমি আপনার ফ্ল্যাটটা কিনতে চাই বা ভাড়া নিতে চাই, এই কথা বলে তার থেকে পেটের কথা বের করে নিয়ে এসে সেটা নিয়ে কন্টেন্ট করবে আর সেটা ভিউয়ার্সদের মধ্যে ছড়িয়ে দেবে। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। এবং সেই ভদ্রলোক যে যে কথাগুলো বলেছে পুরোটা সত্যি কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে, তার কারণ সেই ভদ্রলোককে উনি চেনেন না, মানে ওনার তরফ থেকে বলছি। আচ্ছা গেল। এইবার
আগে উনি একটা ভিডিও করেছেন যেটা টুনি দিদা নিয়ে এসেছিল, যে কোনো একটা জায়গা থেকে তথ্য, যে ও নাকি বলেছে ওরা নিঃসন্তান দম্পতি এবং ওরা এখানে থাকবে, মানে তার বাচ্চাকে মানে আর কি অগ্রাহ্য করেছে, বাচ্চার কথা বলেনি। ঠিক আছে, তো এইটা শুনে নাচতে নাচতে কিন্তু এই হোম মেকারও ভিডিও করেছে, টুকিটাকি এবং অনেকেই ভিডিও করেছে। এবং সেই জায়গা থেকে বলবো যে একটা গুজব যেই না ছড়ালো, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ভিডিও করা বসে গেল। সেটার মধ্যে কি অথেন্টিকেশন প্রুফ আছে যে সে যা বলছে সেগুলো ঠিক বলছে? সে মাস্টারমশাই বলুক আর কোনো ভিউয়ার্সের মাই বলুক, কোনো ভিউয়ার্স মানে কোনো স্টুডেন্টের মা ভিউয়ার্স সেও বা বলুক, তাহলে এরা কোনো অথেন্টিকেশন পাচ্ছে না, শুধু লোকের মুখের কথাতে ভিডিও করছে। এর আগেও তোমরা দেখেছো এই টুকির কিন্তু প্রচুর এরকম স্বভাব আছে। এ কিন্তু সেই যখন তোমার কি যেন হয়েছে ওটা, ভ্যালেন্টাইন্স ডে, সেই সময়ও কিন্তু একটা ঝড় উঠেছিল। এই টুকি কিন্তু একটা ভিউয়ার্সের কথা শুনে একটা সবুজ কালারের বাইকের ছবি দেখে ধরে নিয়েছিল যে মিত্তির মশাই টিনুর সঙ্গে দেখা করতে গেছে, এবং সেই নিয়ে একটা বিরাট ভিডিও করে, এবং তারপরেই আমাদের হচ্ছে পুঙ্গালির সঙ্গে ঝামেলা বাঁধে, মনে আছে নিশ্চয়ই। তারপরেও সেম জিনিস আবার টুকিটাকি করছে। এবং এর আগে এ বলেছিল যে শক্তিবাবু মানে টিনার বাবা, তারও নাকি একটা ইন্টুকুলু সম্পর্ক আছে, এবং সেই ভদ্রমহিলা নিজে এসে নাকি ওকে ভিডিও মানে কমেন্ট বক্সে বলে গেছে আমার সাথে শক্তিবাবুর সম্পর্ক আছে, এবং এটাও বলেছে যে ওই জামাই আর মেয়ে মিলে নাটক করছে। এই কথাও টুকি দিদা তার ভিডিওর মাধ্যমে জানিয়েছিল। মানে এই ভদ্রমহিলার কোনো ক্লাস নেই, যা খুশি তাই ভিডিওর মাধ্যমে বলে। আচ্ছা, তারপরে বলেছিল যে শক্তিবাবু নাকি ঢুকুর ঢুকুর করে তাদের বাড়িতে বসে, সেই কথাও নাকি এই ভদ্রমহিলা ওনাকে জানিয়ে গেছিল। মানে এত লো কন্ট্রোভার্সি করে, কিন্তু দেখো যত খবর যত তথ্য এই ভদ্রমহিলার ভিডিওতে গিয়েই লোকে কমেন্ট বক্সে কমেন্ট করে। এটা কেমন একটা অদ্ভুত লাগছে না? আমি সরি কিছু শুনেছি যে কিছু কিছু ক্রিয়েটার এবং কিছু কিছু ভিউয়ার্স ফেক আইডি করে নেগেটিভ এবং পজিটিভ দুটো কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে এবং ভিডিওতে ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ফেক আইডি ক্রিয়েট করে। হ্যাঁ, আর এই টুকি দিদার এখানে যে ফেক আইডি প্রচুর পরিমাণে যায় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, কারণ যত গল্প যত এই ধরনের তথ্য এই শক্তিবাবুর সম্পর্কে, মিত্তিরের সম্পর্কে, টিনুর সম্পর্কে, টিনুর পুরো ফ্যামিলি সম্পর্কে সব টুকি দিদা পায়। কারণ টুকি দিদাকেই লোকে এসে জানায়। কেন, কিসের জন্য, কিসের জন্য জানায়? তার কারণ সবাই জানে যে ইনি লোকের কথায় নাচে এবং লোকের কথা নিয়ে ভিডিও করবে, অন্যরা সেটা নিয়ে ভিডিও করবে না। আর এসব হচ্ছে সব ফেক আইডি তৈরি করে কিছু লোক মজা দেখে, তাদের ভালো লাগে এই ধরনের লোককে নাচাতে। আর ইনি তো নাচেন, ইনি তো লোকের কথায় নেচে নেচে কন্টেন্ট করতে শুরু করে দেয়, এইদিকে আগ বাড়িয়ে ওই দিকে আগ বাড়িয়ে করতে শুরু করে দেয়। আর সেম তাই জন্যই ওনার কাছে গিয়েই বলে আজকের ইনি একেবারে ফেটে চৌচির হয়ে হোম মেকারের এগেনস্টে বলতে শুরু করেছে যে তুমি কারোর মান সম্মান নিয়ে করতে পারো না এরকম, তুমি কাউকে এইভাবে বলতে পারো না, কন্টেন্ট করা ভালো কিন্তু এমন কন্টেন্ট করবে না যাতে তোমার জন্য অন্য কোনো মানুষ অপমানিত হয়। তোরা অপমানিতর মতো কাজ করিস রে, তাই জন্য তোদেরকে অপমান করা হয়। একদমই তাই, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটারের যে কাজ তোরা সেটা করিস না, তোরা বাইরে থেকে ভিতর থেকে তথ্য খুঁজে নিয়ে এসে ফেক আইডির মাধ্যমে ভিউয়ার্সদের মাধ্যমে, সব ফেক ভিউয়ার্স, এগুলো অরিজিনাল না নেগেটিভ না পজিটিভ ভিউয়ার্স, এরা আবারও বলছি তাল লাগানি মাসি, তাদের কথা শুনে তোরা কন্টেন্ট করিস, আর তার জন্যই তোদেরকে শুনতে হয়। এবং নিজেরা স্বীকার করেছিস যেটা মিত্তিরের বেলায় করেছিস সেটা ভুয়ো খবর এবং ভুল তথ্য পরিবেশন হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়া, অনেক কিছু হয়েছে। তাহলে তারপরেও মানুষ কি করে নির্লজ্জের মতো এরকম ধরনের তথ্য প্রকাশ করে? আর আমি একটা জিনিস তো বুঝি না যে একটা ভদ্রলোক তার ফ্ল্যাটটা সরি ভাড়া দেওয়ার জন্য হোক আর বেচার জন্য হোক তার একটা পেজে তার নাম্বারটা দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তো দেয়নি। সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লেজ উঠিয়ে ছুটে ছুটে সেখানে ফোন করতে চলে যাচ্ছে, মানে অন্য লোকের ফোন পাবলিক করা আছে মানেই তাকে ফোন করতে শুরু করব। এর আগেও তোমরা দেখেছো এক ভদ্রলোক যিনি কিনা হচ্ছে তোমার জ্যোতিষী, সেই সুতোপার ব্যাপারটা ওই জ্যোতিষী ভদ্রলোকের ফোন নাম্বারটা রিভিল হয়ে গিয়েছিল, সবাই তাকে ফোন করে করে উত্ত্যক্ত করছিল, খুব জ্বালিয়েছিল, তোমরা কিন্তু জানো।
হ্যাঁ, অনেক ক্রিয়েটার আছে তারা জ্বালিয়েছিল এবং কি না তথ্য পরিবেশন করবে তার জন্য। তো এরা একটা যদি ফোন নাম্বার পায় তখন হাড় হাবাতের মতো ছুটে ছুটে সেখানে চলে যায় এবং ফোন করে এবং সেখান থেকে তথ্য ভুল হোক ঠিক হোক নিয়ে এসে ভিডিও করব, এই শুধু ধান্দা থাকে। এরা লোকের মধ্যখানে গুজব ছড়ায়, এরা আদৌ অরিজিনাল সত্যি কথা কোনো সময় বলে না, এরা ভিডিও টু ভিডিও করতে পারে না, এরা ভুল তথ্য পরিবেশন করে গুজব ছড়িয়ে লোকের মধ্যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানুষ ওদের নিজেদের ভিউয়ার্সদেরই, আমাদের ভিউয়ার্সদের কথা বাদ দাও, আমাদের যারা ভিউয়ার্স তারা ওদেরকে ভিডিওতে ভিউজ দিতে যায় না এবং তারা এইসব নিয়ে চিন্তিতও নয়, তারা জানে যে টিনা যেটা বলছে সেটাই বিশ্বাসযোগ্য এবং টিনাকে তারা বিলিভ করে, ভালোবাসে। কিন্তু নিজেদের ভিউয়ার্সদের মধ্যেই তাদের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে এবং সেখানে এই কথাও উঠে আসছে যে কি না আমার নামটা বলা হয়নি, মানে প্রথম যে ভিডিও করেছে কারণ নাম্বার থেকে তার নামটা কেউ নিচ্ছে না। এর আগেও ঢ্যাঁড়সের সময়ও মানে দেখেছিলাম ঢ্যাঁড়স যে ভিডিওর তথ্য নিয়ে এসেছে সেটা নিয়ে সবাই ভিডিও করতে শুরু করেছে, সবাই যেন মনে হচ্ছে তার ভিডিওতেই প্রথম বলছে। আচ্ছা, তারপরে আরও একজন হায়েল, হ্যাঁ হায়েল, সেও এরকম তথ্য পরিবেশন করেই ভিডিও করে আর কি। সব সময় নাকি ওকে সব খবর দেওয়ার লোক আছে, প্রচুর লোক লাগানো আছে, সব তথ্য নিয়ে আসে একেবারে বাড়ির পাশ থেকে, ঠিক আছে। কেউ নাকি দেখেছে যে হচ্ছে তোমার কি যেন বলে ওই যে ঘনা না কোথায় আছে সেখানে নাকি এই যে দুদিন ভিডিও দেয়নি সেই জন্য হচ্ছে আমাদের টিনু সুন্দরী ঘনায় ঢুকছে বেরোচ্ছে, কে নাকি পাশের বাড়ি থেকে দেখেছে এবং দেখে ওদেরকে জানিয়েছে, এই দেখো ঘনায় এসেছে টিনু সুন্দরী এবং ঢুকছে বেরোচ্ছে। কোথায় ঢুকছে বেরোচ্ছে? ঘনায়, হ্যাঁ টুদীপ্তর বাড়ির মধ্যে ঢুকছে বেরোচ্ছে এইসব খবর ওদেরকে দিয়েছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এদের মানে কি লেভেলের নোংরামি এরা ছড়ায়। আচ্ছা যাই হোক, এই হায়েলের কথা বলছিলাম, এই হায়েল আবার দুঃখ প্রকাশ করেছে, সে প্রচুর তথ্য নিয়ে এসে বাইরে দিয়েছে এবং সেই তথ্য নিয়ে অনেকেই তাদের চ্যানেলে পরিবেশন করেছে কিন্তু কোনোদিন তার নাম উল্লেখ করেনি এবং এই হায়েলকে আবার হোম মেকার বলেছে, আমি যখন ভিডিওটা করেছি সেই ভিডিও তুমি তথ্য প্রকাশ করেছো ভালো, কিন্তু আমার নামটা উল্লেখ করা উচিত ছিল। তো কেউ কারোর নাম তো এখানে উল্লেখ করে না জানো, কারণ প্রমোট করে ফেলবে, ওই জন্য কেউ কাউকে প্রমোট করতে চায় না, যদিও তার থেকে জিনিসপত্র ঝেপে নিয়ে সেই ভিডিও করে কিন্তু কেউ কাউকে প্রমোট করে না। আর এখানেই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে টিনু প্রাকৃতিক দুর্যোগের কারণে দুদিন ওদের ওয়াইফাই ছিল না এবং সেই জন্য ভিডিও দিতে পারেনি, কিন্তু এখানে তো সেটি বললে হবে না, এখানে বলতেই হবে ঘনায় গেছিল রস সেবন করতে এবং সেই জন্য বলা হচ্ছে এই দুদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে টিনু সুন্দরী বাড়িতে ছিল না এবং সেই জন্য ভিডিও দেয়নি, ওইখানে গিয়েছিল, ভালো কথা। এবার বলছে ওদের বাড়িতে যে কাঁঠালটা এনেছে টিনু সুন্দরী সেটা জানেই না সেটা তার মা এনেছে কি বাবা এনেছে এবং সে প্রশ্ন করেছে, আর তার জন্য তাদের বক্তব্য হচ্ছে টিনু সুন্দরী বাড়িতে ছিল না তাই জানেই না কে এনেছে কেন এনেছে। আচ্ছা, এর মধ্যে আবার আমাদের শক্তিবাবু দেখিয়েছে যে 3 দিনের ছুটি পেয়ে আমি বাড়িতে যাচ্ছি। এইবার এইখানে হয়েছে টুকি দিদার জ্বালা, যে কেন ভাই টুকি দিদা বলছে যে কেন শক্তিবাবু তড়িঘড়ি করে বাড়ি চলে এলো, কি কারণ আছে, কি রাজ আছে। মানে এরা শুধুমাত্র রাজ, কিউরিসিটি, এই হয়েছে ওই হয়েছে এসব মিথ্যে ঘটনা বারবার বানিয়ে গুজব আকারে ছড়িয়ে সেইটা দিয়ে কন্ট্রোভার্সি করে লোকের ব্রেন পুরো হ্যামার করে পুরো পাজেল করে দেয়, ঠিক আছে। এদের ভিডিও দেখলে দুদিন পর মানসিক যন্ত্রণায় পুরো ব্রেন আর কি পুরো স্কুইজ হয়ে যাবে, কিছুই চিন্তা ভাবনা করতে পারবে না। এরা যে গল্প সাজিয়ে হিপনোটাইজ করে লোকের কাছে পরিবেশন করবে সেই গল্পের মধ্যে এরা ঢুকে যাবে এবং একটা ফ্যান্টাসির জগতে থেকে যাবে, কারণ এদের মধ্যে উদ্দেশ্য মানে এদের যে ভিউয়ার্সরা আছে তাদের মধ্যে উদ্দেশ্য মিত্তির ভালো টিনু খারাপ প্রমাণ করা এবং সেই জায়গা থেকে এরা এই ধরনের কথাবার্তা বলছে, ঠিক আছে। এখন যাই হোক, এখন আবার কন্টেন্ট হয়েছে, কিছুদিন আগে যেরকম দেখেছো সেবক দাদাকে নিয়ে কন্টেন্ট হয়েছে, সেবক দাদাকে নিয়ে এখন আর সেই লেভেলের কন্টেন্ট হয় না, এখন চলে এসেছে মাস্টার মশাই তথা ফ্ল্যাট অনার, তাকে নিয়েই এখন কন্ট্রোভার্সি তুঙ্গে চলে গেছে। যদিও সেবক দাদার একটা চ্যানেল ছিল, মাস্টারমশাইয়ের চ্যানেল নেই যতদূর জানি, আমি জানি না এর মধ্যে মাস্টারমশাইয়ের চ্যানেল খুলবে কি না, তবে এখনো পর্যন্ত চ্যানেল নেই। মানে ভাবতে পারছো এরা যখন যাকে পারছে তখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, একটা ভদ্রলোক যিনি কিনা তার ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে, অলরেডি ভাড়া হয়ে গিয়েছে এবং 3 মাসের সে তোমার ভাড়া নিয়ে নিয়েছে অগ্রিম,
এবং 11 মাসের এগ্রিমেন্ট করা হয়ে গেছে, তারপরে সেই এগ্রিমেন্ট দুম করে পাল্টানো যায়? আর তারপরে বলা যায় যে আপনাকে আর ভাড়া দেব না, বা তারপরে বলা যায় যে আমি আর এই ব্যাপারে নেই? সে তাহলে এই যে কথাটা যে মাস্টারমশাই বা ওই ওনারের সম্বন্ধে বলা হচ্ছে সব তথ্য যে সত্যি, এই দাবিটা কোত্থেকে করছেন এরা? ভদ্রলোক তো প্রথমেই বলবে যে আমি ফোন ধরবো না তোমাদের, কারণ ভদ্রলোকের অলরেডি নিজের প্রবলেম সলভ আউট হয়ে গেছে। ভদ্রলোক চেয়েছিল রেন্টে বা বিক্রি করতে, তাহলে সেক্ষেত্রে টিনু সুন্দরী যদি অলরেডি রেন্ট নিয়ে নেয় এবং যদি বলে যে ভবিষ্যতে আমি আর কি সেটা নিয়ে নেব, তাহলে আর ভদ্রলোকের তো অন্য কারোর সঙ্গে কথা বলে কোনো দরকার নেই। হ্যাঁ, প্রথম 2-4 দিন হতে পারে ভুল করে ফোন ধরে নিয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন দেখছে এই পিএনপিসি করার জন্য লোক ফোন করছে, তাহলে তো ভদ্রলোক না ধরারই কথা, তাই না? তাহলে এই যে ভদ্রলোককে ধরছে এবং ভদ্রলোক যে কথা বলছে এদের সঙ্গে, এর মধ্যে কোনো সত্যতা বা যুক্তিযুক্ততা নেই। কারণ ভদ্রলোক কেন এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করবে? আবার এরা আরও একটা কথা মানে হাস্যস্কর বলেছে, মানে আপনারা তো অনেকেই ফ্ল্যাটে থাকেন, আপনারা তো ফ্ল্যাট কালচারটা জানেন, সেইখানে এরকম পক্ষে সম্ভব যে কোনো এক ফ্ল্যাট ওনারকে আপনারা এটা বলতে পারেন যে আমার ফ্ল্যাটে কে ঢুকছে বেরোচ্ছে আপনারা আমার কাছ থেকে মানে খবর নিয়ে আপনারা আমাকে দেবেন? ফ্ল্যাট ওনারদের খেয়ে দিয়ে কাজ নেই? কে কার বাড়ি ঢুকছে কে কার বাড়ি যাচ্ছে সেই খবর রাখবে, তার প্রতি মানে দূরবীন দিয়ে বসে থাকবে, সিসি ক্যামেরার মতো তাদের ফুটেজ নিতে থাকবে এবং ম্যাডাম এই মাস্টারমশাইয়ের কাছে পেশ করবে? খেয়ে দিয়ে কাজ নেই? এবার অনেকে বলছে মফস্বলে নাকি এরকম হয়। আরে মফস্বল হোক আর যাই হোক, এখানে কেউ কারোর বাড়িতে ওইভাবে খবর রাখতে পারে না। আর তোমাদেরকে বলেছিলাম না যে চাপদারি মানেই বিরাট কোহলি নয়? তো এখানে যেহেতু চাপদারিওয়ালা এক ভদ্রলোক গিয়েছিল টিনুদের সাথে এবং সে কোনো কথা উচ্চবাচ্য করেনি, আমি খুব ভালো করে জানি সেটা হচ্ছে টিনুর মাসির ছেলে, কিন্তু সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে ওটা হচ্ছে তোমার টুদীপ্ত, এবং টুদীপ্তই কোনো গিয়ে উচ্চবাচ্য করেনি, গেছে। আচ্ছা, টুদীপ্ত কেন যাবে আর কেনই বা উচ্চবাচ্য করবে না? যদি যায় তাহলে তো সে উচ্চবাচ্য করবে, নালে কি করতে গেছে? মানে কি বোকা বোকা কথা যে এরা ছড়াচ্ছে, মানে হাসিও লাগে, ইরিটেশনও লাগে। আর এরপরও আপনারা বলেন যে টিনু সুন্দরী এইগুলো নিয়ে প্রোটেস্ট করবে। কেন করবে? কারণ এই গুজবে কেন টিনু কান দেবে আর কেন এগুলো নিয়ে প্রোটেস্ট করবে? টিনু তো জানে এগুলো বলে। এবার অনেকে বলছে যে তার মানে এগুলো সহ্য করছে, ওর কোনো কারণ আছে। আমি একটা কথা বলি, মানে আমরা কন্ট্রোভার্সি আল চ্যানেল, তাদের কি ব্লগাররা পাত্তা দিতে মানে বাধ্য তো নয়? তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলরা নানা কথা বলতে পারে, প্রচুর লোক প্রচুর কথা বলেছে, ইভেন আমরাও ওকে নিয়ে অনেক ভিডিও করেছি। তো কোনোদিন আমাদের মুখ লাগতে এসেছে? আমি যে ওর মানে বাচ্চা নিয়ে আসতো না বা এই টুদীপ্তর সঙ্গে ব্যাপারটা নিয়ে বলেছিলাম ওকে, ও আমাকে কোনোদিন কিছু বলতে এসেছে? কোনোদিনই কিছু বলতে আসেনি। কোনো পজিটিভ ভিউয়ার্সদের, কোনো নেগেটিভ মানে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার কাউকেই কিছু ও বলতে আসেনি। হ্যাঁ, প্রথম 2-1 জায়গায় হয়তো ও কমেন্ট করেছে এবং প্রথম 2-1 বার আমার লাইভে এসেছে, অনেকের লাইভে গেছে, কমেন্ট করেছে, কিন্তু এখন আর সে ওগুলো একদমই করে না, একদমই করে না। তারপরেও আপনারা বলছেন, এইসব ধরনের কথা। ও তো কোনোভাবেই কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, কোনো রকম কিছু করে না, আর না তো কারোর ভিডিওতে কমেন্ট করে, না কারোর লাইভে যায়, কোনো কিচ্ছু করে না। ও চুপচাপ ওর মতো করে চলছে, তাতেও আপনাদের ফেটে যাচ্ছে কেন? একটা মেয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, আপনারা কি তাকে মানে ঝুলিয়ে দিলে আপনাদের ভালো হয়? হ্যাঁ, আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না। মেয়েটার প্রবলেমটা কোথায়? মেয়েটা পরকিয়া করেছে, ভুল করেছে, স্বীকার করেছে এবং পরিষ্কার বলেছে আমি এখন আর পরকিয়া করি না। ঠিক আছে, তারপর আপনারা বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না আপনাদের ব্যাপার, সেটা নিয়ে কারোর কিচ্ছু বলা নেই। বিশ্বাসও করতে পারেন, নাও করতে পারেন। ওকে যে আপনাদের বিশ্বাস করতে হবে এই মাথার দিব্যি তো আপনাদের কেউ দেয়নি, কিন্তু তার মানে সে ভিডিওতে যা দেখাচ্ছে সেটা নিয়ে কন্টেন্ট করুন। আজকে সে একটা বলেছে ফ্ল্যাট নিলাম, তারপরে আপনারা হুলুস থুলুস বাদিয়ে দিয়েছেন, না ও ফ্ল্যাটটা কেনেনি, ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, বেশ করেছে। ফ্ল্যাট কিনুক আর ভাড়া নিক, ওটা ওর ব্যাপার, ও থাকবে, আপনারা থাকবেন না। এত মাথা ব্যথা কিসে আপনাদের? আশ্চর্য তো একটা। তারপরে সেখান থেকে গিয়ে কোথায় পেজ খুঁজে নিয়ে সেখানে ফোন করে অন্য ভদ্রলোককে ইরিটেট করছে যাতে ওকে তাড়িয়ে দেয়, সেটা কোনোদিন পসিবল নয়, কারণ এগ্রিমেন্ট হয়ে গেছে, 11 মাস ওকে থাকতে দিতেই হবে। এগ্রিমেন্ট এইভাবে চেঞ্জ করা যায় না। আর ফ্ল্যাটে ভাড়া দিয়েও থাকবে, সেই বাড়িতে কে আসবে না আসবে সেটা অন্য কেউ দেখতে পারে না, যে কেউ যেতে পারে, যে কেউ থাকতে পারে, তার বাবা মা থাকাকালীন যে কেউ থাকতে পারে, যে কেউ যেতে পারে।
হ্যাঁ, এবারে একটা কোনো ছেলে একটা কোনো মেয়ে যদি ওরকম ভাবে থাকে বা কোনো বাজে কিছু দেখে বা ওখানে যদি ছেলেদের আড্ডা হয় মেয়েদের আড্ডা হয় তাহলে আলাদা কথা আছে। তো সেরকম যদি কিছু না দেখায়, ঘরোয়া পরিবেশী ঠাকুমা দাদু ঠাকুমা বাবা মা বৌদি দাদা এরা যদি থাকে আসে যায়, তার সঙ্গে মাসির ছেলে মাসির মেয়ে পিসির মেয়ে যেই আসুক, কেউ কিচ্ছু বলার জায়গায় নেই। নোংরামি না করলেই হলো। অসহ্য একেবারে সবকটা, মানে দিনে দুপুরে অসভ্যতাম ছাড়া কিচ্ছু এদের মানসিকতার মধ্যে নেই। কি আশ্চর্য মেন্টালিটি, কি চিবরে বাবা। ওকে কি এবার ঝোলাবেন নাকি আপনারা, এটা ভেবেছেন? ঝুলতে হবে ওকে? ওকে ফোকাস থেকে সরিয়ে দেওয়ার জন্য এই প্রবণতা করছে ভিউয়ার্স, এই প্রবণতা করছে যাতে ও ফোকাস থেকে সরে যায়, যাতে ও এইসব হেডেকের জন্য বাচ্চার হেডেকের ব্যাপারটা ভুলে যায়। সেটাতে ঘন্টা যা করার ও নিশ্চয়ই করছে, সেটার প্রসেসিং চলছে, কবে কি হবে তার ঠিক নেই। ও কোনোভাবেই অন্যদিকে নিজের ফোকাস ঘোরাবে না, ও যেভাবে টার্গেট ওরিয়েন্টেড যাচ্ছে সেইভাবেই যাবে। আপনারা যতই করে নিন, মানসিক টর্চার করার চেষ্টা করছেন তো সব কটাকে ব্লক করে দেবে, সব কটাকে ব্লক করে দিলে আপনারা ঘন্টা ফেরাক করবেন, ওর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর ওই বাড়ির মালিক সেও কিছু করতে পারবে না, তার কারণ এগ্রিমেন্ট পেপারে সই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনারা যেটা চাইছেন যাতে বাড়ির মালিক ওকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আর তারপরেই আপনারা জয়ের হাসি হাসবেন যে এই দেখো আমরা ঘর ছাড়া করতে পেরেছি, নোংরামি করছিল ধরেছি পাকড়েছি, এই সবগুলো বলতে চাইছেন, তাই তো? সম্ভব নয়, সম্ভব নয়। আপনারা এরম চিৎকার করে যান, অনেক তো করলেন, আরও করে যান। মানে কি বলবো, অসভ্য এরকম কন্ট্রোভার্সি জোনে না আসলে এই ধরনের মানসিকতা, এরকম নীচ মানসিকতার লোকজন দেখা যেত না। যাকে তাকে পারছে ফোন করছে নিজের কন্টেন্টের স্বার্থে, কোনো প্রাইভেসি মেনটেনই করছে না। কেন না পাবলিক ফোরামে তার ফোন নাম্বার দেওয়া আছে, পাবলিক ফোরামে কারোর ফোন নাম্বার দেওয়া থাকলে তাকে অবশ্যই ফোন করা যায়, কিন্তু সেটা ওই ফ্ল্যাটটা কেনা বেচার ব্যাপারে বা রেন্টের ব্যাপারে, বাদ বাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার সম্বন্ধে তথ্য নেওয়ার জন্য তাকে ফোন করতে পারে না। ইনিয়ে বিনিয়ে তার থেকে তথ্য নেওয়া হচ্ছে। সেই ভদ্রলোক যেহেতু এই ফিল্ডে নেই, উনি তো জানেন না এত কিছু মারপ্যাচ, হয়তো কিছু উত্তর দিয়ে ফেলছে আর সেটা নিয়েই কন্টন করছে। আর উনি কি বলেছে তার তো কোনো প্রমাণ নেই, কতটা বলেছে সেটারও প্রমাণ নেই। এরা বানিয়ে বুনিয়ে ইচ্ছা করে গল্প ভাবছে। যাই হোক, এটুকুই বলার ছিল, কিছু বলার নেই এদেরকে। এটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু জানিয়ে যেও, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো।